ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ডিজাইনটি তৈরি করব সেটা হলো গিফট ভাউচার। বর্তমানে মার্কেট প্লেসে যতগুলো ক্যাটাগরির ডিজাইন রয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় আপনার ক্যাটাগরি হচ্ছে গিফট ভাউচার। তো এই ধরনের ডিজাইন কিভাবে আপনারা করবেন, আপনারা ইচ্ছা করলে ইলাস্ট্রেটরে করতে পারেন, আবার ফটোশপেও করতে পারেন। তো আমি আজকে এই ডিজাইনটি অ্যাডব ইলাস্ট্রেটরে আমি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি এখানে তার পূর্বে প্রিয় শিক্ষার্থী কয়েকটা কথা বলে নিই। আপনি যখন কোনো ডিজাইন তৈরি করবেন, ডিজাইন তৈরি করার পূর্বে এটা অবশ্যই মনে রাখবেন একটা সঠিক পরিকল্পনা আগে করে নেবেন। অর্থাৎ ডিজাইনে কী ধরনের ছবি লাগবে, তারপরে ডিজাইনে কী ধরনের ফন্ট ব্যবহার করবেন, এই যে সামগ্রিক বিভিন্ন যে বিষয়গুলো যেমন টেক্সচার কী ধরনের হবে, সব কিছু কিন্তু আপনি কি করবেন আগে থেকেই একটা পরিকল্পনা অনুযায়ী এই যে সোর্স ফাইলগুলো যেমন এখানে পিকচার, তারপরে ফন্ট, এই যে যাবতীয় যা কিছু আছে টেক্সচার, এগুলোকে বলা হয় সোর্স ফাইল। অর্থাৎ ডিজাইন তৈরি করব কিন্তু সোর্স ফাইল থাকবে না, তাহলে তো ডিজাইনই তৈরি করা যাবে না। তাহলে কি করতে হবে, আগে থেকেই আপনি ছবি, আপনার ফন্ট, অন্যান্য বিষয়গুলো টেক্সচার সহ এগুলো যা যা লাগে আর কি, সেগুলো আপনি আগে থেকেই সংগ্রহ করে রাখবেন, তাহলে ডিজাইন করতে খুব সহজ হবে। তো যাই হোক, আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রথমে আপনি যাবেন ফাইল মেনু থেকে, এখান থেকে নিউ থেকে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনি এখান থেকে ওয়েব সিলেক্ট করবেন। এখানে ওয়েব সিলেক্ট করবেন। ওয়েব সিলেক্ট করার পর যেহেতু আমরা মার্কেট প্লেসের জন্য কাজ করব, সেক্ষেত্রে ওয়েব, তারপরে এখান থেকে পিক্সেল থাকা অবস্থায় এখানে নেবেন। প্রিয় শিক্ষার্থী, একটি কথা বলা প্রয়োজন, এখানে আপনি এই গিফট ভাউচার এটা কিন্তু প্রিন্ট হবে, সেক্ষেত্রে অবশ্যই ইঞ্চি নেবেন। লক্ষ্য করুন এখানে পিক্সেল আপনি নেবেন না, কারণ এই ডিজাইনটি কিন্তু প্রিন্ট হবে, সেক্ষেত্রে অবশ্যই ইঞ্চি নেবেন। তারপরে এখানে চলুন আমরা এটাকে মার্ক করি। অর্থাৎ এখানে হোয়াইট হিসেবে আমরা এখানে দিব 8.5 8.5 এবং হাইট হিসেবে আমরা এখানে দিব 4 দিব। এবার লক্ষ্য করুন এখানে হোয়াইট কিন্তু এখানে 8.5 এবং হাইট কিন্তু যথারীতি 4 আমি এখানে দিলাম। এবার কি করবেন, আপনি এখান থেকে যদিও এখানে ওরিয়েন্টেশন আপনি এটা সিলেক্ট করা নাই, পোর্ট্রেট সিলেক্ট করা আছে, আপনি এটাতে ক্লিক করেন। এখানে ক্লিক করলে যথারীতি এটা আপনার ল্যান্ডস্কেপ হিসেবে আসবে, অর্থাৎ এটা আপনার ল্যান্ডস্কেপ হয়ে প্রদর্শিত হবে। তো 8.5 যথারীতি দিলাম, আপনার ওয়েট আর আপনার হাইট দিলাম 4। এবার যে কাজটি করবেন, আর্টবোর্ড যথারীতি 1ই থাকবে। তো এখানে আপনার যে ব্লিট মানে কি অতিরিক্ত মার্জিন, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, লিঙ্ক থাকাকালীন অবস্থায় আপনি এখানে একবার ক্লিক করবেন যে কোনো একটির উপর, টপ, বটম, লেফট, রাইট, যে কোনো একটার উপর। আমি এখানে টপের অধীনে দিলাম, আপেরও লক্ষ্য করুন 0.125 চলে আসছে সবগুলোতে। এবার RGB কালার, যদিও এটা প্রিন্ট করার জন্য সিমাইক কালার হবে, কিন্তু আমরা যদি মার্কেট প্লেসে যাই, আপনি যদি গ্রাফিক্স রিভারে কাজ করেন এই ডিজাইনটা নিয়ে, তাহলে অবশ্যই সিমাইক কালার দিবেন। আর যদি ফ্রিবিকে কাজ করেন তাহলে RGB কালার দিবেন। আবার ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, বিশেষ করে ফাইবারে, সেক্ষেত্রে অবশ্যই সিমাইক কালারটি দিবেন। তো যাই হোক, আমি এখানে RGB দিচ্ছি। এবার ক্রিয়েটিভ ক্লিক করুন। ক্রিয়েটিভ ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ডিজাইনটি অর্থাৎ আর্টবোর্ডটি চলে আসলো। আমি এখানে কন্ট্রোল কি চেপে মাইনাস, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করলে কিন্তু এটা এরকমভাবে ছোট হয়ে আসবে। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন টুলবারে এখানে যে স্টক কালারটি আছে, এটি হলো স্টক কালার, এটা হলো ফিল কালার। তো আমার এখানে স্টক কালারটি প্রয়োজন নেই, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করলাম এবং নান করে দিলাম। ফিল কালার যথারীতি এটাই থাকবে। এবার আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব, একটি শেপ তৈরি করব। তো এখানে যথারীতি আমরা এই কর্নারে এখানে যাব এবং এই যে সাদা অংশটুকু যতটুকু আছে আমি অতটুকু বরাবর এখানে লক্ষ্য করলে এখানে 8.5/4 দেখা যাচ্ছে। এবার অতটুকু সিলেক্ট করে মাউসের বাম বাটন ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার অফসেট পাতে যান। এখন অফসেট পাত আমি কতটুকু ভিতরের দিকে কমিয়ে নিব সেটা, সেক্ষেত্রে মাইনাস, আপনি মাইনাস দিবেন, মাইনাস পয়েন্ট অবশ্যই দিবেন। পয়েন্ট দিয়ে এখানে আমি যদি 4 দেই, প্রিভিউতে ক্লিক করেন, লক্ষ্য করুন এখানে কিন্তু মাইনাস পয়েন্ট দিয়ে 4 দিলাম। আমি এখানে 3 দিই প্রিয় শিক্ষার্থী, 3 দিয়ে এখন যদি আমি প্রিভিউ বক্সটা
এখান থেকে দেই তাহলে কিন্তু এখানে ঠিক আছে, অর্থাৎ -0.3। এবার ঠিক আছে, এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, লক্ষ্য করুন মেক গাইড। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে এখানে একটু লাল যে বর্ডারটা আছে, এখানে ভিতরে কিন্তু একটু ফাঁকা রয়েছে। তো আমরা কি করব, সিলেকশন টুলে যাব এবং এই শেপটির উপর একবার ক্লিক করব। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু রিসাইজ বক্স চলে আসছে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এই যে অতিরিক্ত ফাঁকা অংশ আছে এটাকে আমরা কি করব, ফিল আপ করে দিব। মাউস দিয়ে ড্র্যাগ করে খুব আস্তে আস্তে ফিল আপ করে দিব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব সেটা হলো এখানে একটি টেক্সচার ব্যবহার করব। তো আমার এখানে ডিজাইনে কিন্তু একটা টেক্সচার অলরেডি দেওয়া আছে। এই ধরনের টেক্সচার কিন্তু আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই সংক্রান্ত আমার একটি ভিডিও সামনে আসবে, আশা করি যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, আমি এই টেক্সচারটি সিলেক্ট করে এখান থেকে এডিট মেনু থেকে কপি করলাম। কপি করে এখানে আনটাইটেল, এখানে গিয়ে যথারীতি আমার যে এই ডিজাইনটি এখানে এডিট মেনু থেকে আমি পেস্ট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে পেস্ট ইন ফন্টে ক্লিক করুন, তাহলে সবচেয়ে বেটার হবে। লক্ষ্য করুন আমি এখানে আসলো না এটা। তো যাই হোক, আবারও যদি একটু চেষ্টা করি, আমি এখানে দেখি এটি গ্রুপ কিনা। প্রিয় শিক্ষার্থী, এটি গ্রুপ অবস্থায় আছে, তাই আমি এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এবার সিলেক্ট করি, দেখি একটু উপর দিকে উঠিয়ে। প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে। এবার আমি কি করব, যথারীতি একটু যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু এটা অপাসিটি এখানে 100 আছে। তো আমি এখানে একটা কাজ করি। এবার আমি যদি একটু কপি করি, কপি করে যদি এখানে গিয়ে পেস্টে, এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। আসছে ঠিকই, কিন্তু এটা দেখা যাচ্ছে না। আমি যদি একটু উপরের দিকে নেই, লক্ষ্য করুন এটা এখানে এমনটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, অর্থাৎ এখানে আমরা যদি অপাসিটির অধীনে সফট লাইট, এখানে যদি নর্মালি ক্লিক করি, দেখি নর্মালি ক্লিক করলে এটা এমন দেখাচ্ছে। এখানে একটু দেখি প্রিয় শিক্ষার্থী, আমরা এটা ডিলিট দিয়ে দিচ্ছি। একটি কাজ করতে পারি আমরা এখান থেকে, যেহেতু আমি বর্তমানে অনলাইনে আছি, সেক্ষেত্রে আমি আপনাদের একটু যদি দেখাই। তো আমি এখানে গুগলে গিয়ে সার্চ করলাম, সার্চ করি আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক টেক্সচার যদি দেই, তাহলে লক্ষ্য করুন এখানে ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড আমি এখানে সিলেক্ট করলাম। এবার আমি যদি ইমেজে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে অনেকগুলো টেক্সচার কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে আপনি যে ডিজাইনটি করবেন সেটার সাথে অ্যাডজাস্ট হয় এমন একটি টেক্সচার আপনি নেবেন, তাহলে ডিজাইনটি আরও নান্দনিকভাবে দেখা যাবে। যাই হোক, আমি যদি একটু নিচের দিকে যাই, লক্ষ্য করুন এখানে আমি এই টেক্সচারটা যদি নিয়ে কাজ করি, মনে করি এটি নিয়েই কাজ করব, বা আর একটু যদি দেখি উপরের দিকে, অর্থাৎ একটা টেক্সচার কিন্তু একটা ডিজাইন তৈরি করতে, ডিজাইনকে সুন্দরভাবে উপস্থাপন করতে খুব সহায়ক হয়। তো আমি এই টেক্সচারটা যদি নেই, এখানে এটা রেজুলেশন খুব কম হবে, তাই এটা ভালো হবে না। একটু নিচের দিকে যদি যাই, এই টেক্সচারটা নিব, এটা ভালো লাগছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে কপি করি, বা এখানে আপনি যদি আপনার কম্পিউটারে সেভ করতে চান, তাহলে সেভ ইমেজেস, লক্ষ্য করুন এখানে কিন্তু জেপিজি আছে। সেক্ষেত্রে আমি এটা ডেস্কটপ সিলেক্ট করে ফেললাম, সেভ। প্রিয় শিক্ষার্থী, এবার আমি একটু মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে আমি লক্ষ্য করুন এখানে কিন্তু শেপটা চলে আসলো। দেখি এখানে কোথায় আসলো প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে শেপটা। তো আমি ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। তো এখন আমরা এটাকে কি করব, আমার যে আর্টবোর্ড, সেই আর্টবোর্ড বরাবর এখানে ইমবেক্ট করে নেবেন। আর্টবোর্ড বরাবর এটাকে কি করব, সেট করে নিব। আর্টবোর্ড বরাবর সুন্দরভাবে সেট করে আমি এখানে কি করব, অপাসিটি কমিয়ে নিব। লক্ষ্য করুন এখানে অপাসিটি 100% আছে, আমি এটাকে একটু কমিয়ে নিই। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে একটি কথা বলা প্রয়োজন, যে পিছনের যে আমরা শেপ নিয়েছি এটার কালার কিন্তু হোয়াইট। আমরা এটা আমি যদি একটু দেখাই, আমি নিচে নামালাম টেক্সচারকে, তখন এটা সিলেক্ট করে আমি এখানে কি করব, ব্ল্যাক করে দিব। লক্ষ্য করুন এখানে ব্ল্যাক করে দিলাম। যদি কালার উইন্ডো এখানে না আসে, আপনারা উইন্ডো মেনু থেকে লক্ষ্য করুন কালার চলে আসলো। এবার এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে দেওয়ার পর এবার আমি টেক্সচারটাকে আমি এখানে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন বসিয়ে দিলাম। এবার আমি যদি একটু অপাসিটি কমিয়েও দিই, তাহলে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু এবার একটি কাজ করতে পারি। অপাসিটি কমালে আসলে এটা অনেকটা ভালো দেখাচ্ছে না।
আমরা অপাসিটির অধীনে একটু নর্মালে যাই, এখান থেকে একটু দেখি কোনটা ভালো লাগে। এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই দেই তাহলে এটা হচ্ছে না। এখান থেকে যদি সফট রাইট দেই এটাও এখান থেকে নিচ্ছে না, তাহলে স্ক্রিন এটাও নিচ্ছে না, তাহলে এখানে হার্ড এটাও এখানে নিচ্ছে না। তো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী যদি এরকমটি হয়, অর্থাৎ আপনার ডিজাইনের সাথে যদি অ্যাডজাস্টেবল না হয়, তাহলে আমরা একটি কাজ করব, আমরা এখানে আবারও একটু ফিরে যাব। এখান থেকে আমরা আর একটু চেষ্টা করব। লক্ষ্য করুন এখানে এই যে এখানে আরেকটি টেক্সচার দেখা যাচ্ছে, এই টেক্সচারটি যদি নেই, রাইট বাটন ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, আমার মনে হয় এই টেক্সচারটি এখানে ভালো হবে। তবে এখানে জেপিজি নেই, তাই আমরা এখানে কি করব, প্রিন্ট স্ক্রিন নিয়ে নিব। আমরা অতটুকু সিলেক্ট করলাম এবং এখানে সেভ, এবং আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভ। এবার প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু আমার কম্পিউটারের কোন জায়গায় সেভ হলো, ডেস্কটপে সেভ হলো। লক্ষ্য করুন এটা এখানে চলে আসছে। আমি যদি একটু এখান থেকে এইটা বোধহয় সম্ভবত আমি যদি একটু ওপেন করি, লক্ষ্য করুন এইটা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী আমরা এখন কি করব, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমার এখানে ইলাস্ট্রেটরে এই অংশে নিয়ে ছেড়ে দিব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখন কিন্তু এই টেক্সচারটি এই ডিজাইনটার সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়েছে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি এখানে ইমবেটে করে নিলাম। এবার কাজের সুবিধার্থে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে কি করব, আমি এটাকে লক করে ফেলবো। অর্থাৎ লক করার জন্য অবজেক্ট থেকে লক সিলেকশন। প্রিয় শিক্ষার্থী এবার আমরা যে কাজটি করব, অর্থাৎ এখানে আমার মূল যে কাজটা, এটা যদি আমি এখানে করি, আমি এটাকে লক করে ফেললাম। অর্থাৎ কিবোর্ড থেকে করতে যদি চান তাহলে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং 2 প্রেস করুন, তাহলে লক হয়ে যাবে। এবার আমাদের এখানে ফ্যাশন ব্র্যান্ড এটা যদি লিখতে চাই, লক্ষ্য করুন এটার বেবি মনস্টা এই ফন্টটা আপনারা কি করবেন, অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। অর্থাৎ গুগলে গিয়ে যদি সার্চ করেন বেবি মনস্টা, সেক্ষেত্রে কিন্তু এটি ডাউনলোড করে আপনারা ইনস্টল করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো এখানে ফ্যাশন এই যে ফ্যাশন ব্র্যান্ড এটা যে বেবি মনস্টা, এটা আমি যদি একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখানে কি করব, তবে এখানে ফ্যাশন ব্র্যান্ড আমি যদি আপনাদের একটু দেখাই, আমি আমার ডিজাইনে যাচ্ছি, এখানে টাইপ টুলে গিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে বেবি মনস্টা দেখি তো এখানে আছে কিনা আমার কম্পিউটারে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বেবি মনস্টার এখানে ফন্টটি আছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এবার আমি একটু ফন্টটাকে বড় করে নিচ্ছি। এবার এখানে কি লেখা ছিল একটু যদি দেখি প্রিয় শিক্ষার্থী, ফ্যাশন ব্র্যান্ড। তো আমি এখানে টাইপ টুলে ক্লিক করে আমি পুরাটাই এখানে আই চিহ্ন যখন আসবে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে টাইপ টুলে ক্লিক করলাম এবং এখানে এই আই চিহ্নটা আপনি কি করবেন, একদম লেখার বরাবর এখানে আই চিহ্নটা আসলে মাউসের বাম বাটন চেপে ধরে ডান দিকে নিয়ে নিন। এবার এখানে টাইপ করুন ফ্যাশন ব্র্যান্ড। তো এখানে ফ্যাশন ব্র্যান্ড দিচ্ছি। এবার সিলেকশন টুলে গেলাম, আমি এবার এটা একটু বড় করে নিচ্ছি। বড় দুইভাবে করতে পারবেন, এখানে সিলেক্ট করে আপনি যদি এখানে ফন্ট সাইজ বাড়িয়ে নিন, এইভাবে আপনি করতে পারেন। অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট কি চেপে ধরে আপনি এইভাবে এই যে রিসাইজ বাটনে ক্লিক করে বড় ছোট করে নিতে পারবেন। এটা কিভাবে করবেন আবারও মনে করে দিচ্ছি, কিবোর্ডের শিফট কি চেপে ধরবেন, এবার রিসাইজ বক্সে এখানে ক্লিক করবেন মাউসের বাম বাটন দিয়ে, তারপর নিচের দিকে নিলে কি হবে, বড় হবে, উপর দিকে নিলে ছোট হবে। যাই হোক যতটুকু রাখার আমি এখানে রাখলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার আমি এটা কালার দিব, অর্থাৎ কালারটা এখানে কিন্তু যদি আমি রাখি তাহলে কিন্তু আমার এখানে দেখতে ভালো লাগতেছে না, তাই আমি এখানে কি করব, এখানে কালার দিব। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারে যাব, এখান থেকে আমি একটি এই কালারটি দিয়ে দিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আরও যে লেখাগুলো আছে এগুলো একই নিয়মে আপনারা লিখবেন। তো এখানে আমি যদি এগুলো কপি করে আনতেছি, তবে এখানে গিফট বাউচার, এটা কি ফন্টের নাম বেবাস নেনো। সেক্ষেত্রে আমি একটা কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে, গিফট বাউচার এখানে লিখি। আমি ফন্টটা চেঞ্জ করে দেখি, বেবাস BA, আমি যদি এখানে BE হবে তাহলে জিনিসটা লক্ষ্য করুন, এখানে বেবাস নেনো বোল্ট আমরা এটা নিলাম এবং এখানে গিফট বাউচার। তো এখানে গিফট বাউচার লেখাটি সিলেক্ট করে আমি এটাকে কি করলাম, এই যে শিফটকে চেপে ধরে মাউস পয়েন্টার এখানে নিব। লক্ষ্য করুন এখানে একটি অ্যারো চিহ্ন আছে, একটু ঘুরিয়ে নিব। এবার মাউস দিয়ে করে ঘুরিয়ে নিলাম, ড্র্যাগ করে মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার এটাকে এই জায়গায় নিয়ে নিন।
তো আমি এখানে লক্ষ্য করুন আমার এখানে যে কালারটা আছে সেটা আপনার কিছু অংশ গিফট লেখাটা হলো হলুদ এবং হোয়াইট লেখাটা হলো আপনার কি এই হোয়াইট। গিফট লেখাটা আমি যদি একটু বুঝিয়ে বলি তাহলে আমি আগের মতো যদি আনি, এখানে ক্লিক করুন, ক্লিক করে এভাবে শিফট চেপে ধরে ঘুরিয়ে নিন, সোজাভাবে ঘুরলো, মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার আমি কি করব, আমার এখানে দুইটা কালার, যেহেতু আমি টাইপ টুলে ক্লিক করলাম, এখন আই চিহ্নটা দিয়ে শুধু গিফটটা সিলেক্ট করব এবং এই অংশটা আমি আই ড্রপার টুল, লক্ষ্য করুন এখানে আই ড্রপার টুল আছে, লক্ষ্য করুন আই ড্রপার টুল, এটিতে ক্লিক করে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হলো, শুধু এই অংশটুকু এই কালারে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ পরিবর্তন হয়ে গেল। এবার টাইপ টুলে ক্লিক করলাম, এবার পুনরায় যে বাউসের লেখাটি সিলেক্ট করে আমি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে যান, এবার এটিকে একটু ঘুরিয়ে নিন, এভাবে ঘুরিয়ে নিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে সেট করুন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে করলাম, এখন একটু শিফট চেপে ধরে একটু ছোট করে দিন, শিফট চেপে ধরে একটু কিবোর্ডের শিফট কি চেপে ধরে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু প্রয়োজন মতো ছোট করে নিন। তো আমি এখানে একটু ছোট করে নিব প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে ভাল লাগবে। এবার লক্ষ্য করুন এখানে যে এখানে লেখাটা আছে, এই লেখাটা আমি কি করব, সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি করলাম এবং আমার ডিজাইনে গিয়ে পেস্ট করে দিলাম। তো তাহলে এটা তো আপনি পারবেনই, তো এখানে এইভাবে রাখলাম। তো এখানে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি এই ডিজাইনে, লক্ষ্য করুন এটা কিভাবে তৈরি করবেন, এটা একদম সহজ। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এইভাবে আপনি একটি বক্স তৈরি করবেন, লক্ষ্য করুন এইভাবে। এবার এটার ফিল কালার এখানে কিন্তু দেওয়া আছে, স্টক কালারটা নান করা আছে। তো আমরা কি করব, ফিল কালারটাকে স্টক কালার কনভার্ট করে ফেলবো। কনভার্ট করার জন্য আমরা ফিল কালার এটিতে সিলেক্ট করলাম, এবার এই যে নিচে যে এখানে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট এরো দ্বারা সুন্দরভাবে এটা আপনি সেট করে নিতে পারবেন। তো এখানে যদি আমি ডিজাইনটিতে যাই, এটার কালার হলো গিয়ে আপনার হলুদ কালার। তো আমি এটাকে সিলেক্ট করলাম, যথারীতি কি করব, আই ড্রপার টুলে যাব, আমরা এই কালারটি এখানে ক্লিক করব, কিন্তু এখানে দেখা যায় এটি আপনার ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। তো আমি এমত অবস্থায় আবারও এখানে ক্লিক করব, তাহলে কনভার্ট হয়ে এটি স্টক কালার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করে আপনারা কি করতে পারবেন, একটু উপরে আপ অ্যান্ড ডাউনের দ্বারা এইভাবে সেট করে নিতে পারবেন সুন্দরভাবে। এবার আমি এখানে লক্ষ্য করুন, এখানে স্পেশাল আমি এটাকে একবারে কপি করে নিচ্ছি কাজের সুবিধার্থে, কারণ এখানে বাকিগুলো আপনারা পারবেন। এডিট মেনু থেকে কপিতে ক্লিক করবেন, আমি কপি ক্লিক করে এডিট মেনু থেকে যথারীতি পেস্টে ক্লিক করলাম। এবার আমি এখানে বসিয়ে দিলাম, লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার এখানে রইল ডিসকাউন্ট লেখাটা, এখানে সিলেক্ট হয় নাই, আমি সিলেক্ট করলাম, আমি এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। যথারীতি ডিসকাউন্টটা আমি এখানে স্পেশালের সাথে যুক্ত করে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমাদের একটি ছবি দরকার। তো আমাদের ডিজাইনে কিন্তু অত্যন্ত সুন্দর একটি ছবি আছে, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে ক্লিক করব, আমরা এখানে যাব এবং এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করার পর এরকম আসবে, ছবিটা অত্যন্ত সুন্দর। এরকম ছবি আপনার গুগল থেকে ডাউনলোড করতে পারবেন খুব সুন্দরভাবে। লক্ষ্য করুন এখানে কিন্তু এটা অত্যন্ত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটু বাম দিকে নিয়ে আসি ড্র্যাগ করে মাউস কিবোর্ডের লেফট এরো দ্বারা। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু একটা কি আছে, আমি এটাকে লক করে ফেলি Ctrl+2 দ্বারা, কিবোর্ড এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল কি চাপে 2। এবার এই যে অংশটুকু আমরা এটা কিভাবে তৈরি করব, আমি যদি এখানে একটু দেখাই আপনাদের তাহলে সুবিধা হবে। এইভাবে একটা বক্স তৈরি করবেন, করার পরে যথারীতি আই ড্রপার টুল দিয়ে এখানে কালারটি নিয়ে নেবেন। তারপরে এখানে যথারীতি কি করবেন, আপনি এটা সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি কি করবেন, এইভাবে এটাকে চিকন করে নেবেন, করে নিয়ে কিবোর্ডের ডাউন এরো চাপবেন, লক্ষ্য করুন ডাউন এরো চাপে এইভাবে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা দিছি, তারপরে আপনারা যথারীতি ফ্ল্যাট আইকন থেকে আপনারা কি করবেন, এইভাবে বক্স তৈরি করে যথারীতি স্কোয়ার বক্স তৈরি করবেন, করে আপনারা ফ্ল্যাট আইকন থেকে সোশ্যাল মিডিয়া আইকন ডাউনলোড করে আপনারা এখানে বসিয়ে দিবেন। এবং আশা করি বিষয়টি এখন বুঝতে পারছেন। এবার আমরা এটাকে ডিলিট করে দিব। এই যে লক্ষ্য করুন এই যে আইকনগুলো
ওয়েব আইকন, ফেসবুক আইকন, টুইটার এবং ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু ফ্ল্যাট আইকনে প্রচুর পাবেন। তারপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে এডিট মেনু থেকে যথারীতি কপি করলাম এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার এটা চলে আসলো, আমি এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম অত্যন্ত সুন্দরভাবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে হাইড গাইড দেই, লক্ষ্য করুন এখানে কিন্তু গাইডটি চলে গেল। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো একটি ডিজাইন অত্যন্ত সুন্দরভাবে করে নিতে পারেন। আর ডিজাইনের যে কোনো একটা ডিজাইন করতে গেলে সময় নিয়ে ডিজাইন করতে হয়। যদি আপনি ডিজাইনে সময় না দেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না। তো এটা মাথায় রেখে আসলে কাজ করবেন। তো আমি এখানে সময় বাঁচানোর জন্য আসলে শুধু এই অংশটুকু টাইপ করে দেখিয়েছি, বাকিগুলো একই নিয়ম, একই নিয়মে আপনারা করতে পারবেন। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, আপনি ধরেন এই কাজটা কমপ্লিট করেছেন, এখন আপনি ভালোভাবে একটু যাচাই বাছাই করে নেবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা। অর্থাৎ এখানে কোনো ফন্ট এটি কি বড় হয়ে গেছে না, এখানে যতটুকু আছে ঠিক আছে, ছবি কি একটু ডান দিকে বাম দিকে নেওয়ার প্রয়োজন আছে কিনা, তারপরে আইকনগুলো সঠিকভাবে সেট করছেন কিনা এগুলা, তারপরে এখানে এই গিফট বাউচার এই লেখাগুলো ঠিক আছে কিনা, সবগুলো আপনি ভালোভাবে যাচাই বাছাই করে, যেমন আমি যদি একটু এটাকে একটু নিচে নামাই দেখতে ভালো লাগবে, তাহলে আমি পুরোটাই সিলেক্ট করলাম, একটু ডাউনেরও চেপে আমি এইভাবে সেট করলাম। তো আপনার প্রয়োজন মতো এইভাবে একটু যদি ডান দিকে নেই তাহলে পুরোটা একটা ব্যালেন্স থাকবে। অর্থাৎ এখানে যতটুকু ব্যালেন্স, এখানে ততটুকু ব্যালেন্স থাকলে জিনিসটা আসলে সুন্দর হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আশা করি কিভাবে একটি গিফট বাউচার করতে হয় সেই প্রক্রিয়াটি আপনারা শিখে নিলেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।